আসসালামু আলাইকুম। আমি কিছু গোয়েন্দা তথ্য দেই। সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেবের কিছু কথা আমি কোট করতেছি। উনি বলছে যে মানে অলরেডি ইন্ডিয়ান কিছু মিডিয়া প্রচার করতেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা কু হয়ে গেছে। তো আসলে না। উনিও যেমন হাসছে, আমিও একটু হাসলাম যে আসলে কিছুই হয় নাই। এটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া যারা আছে তারা প্রপাগান্ডা ছড়াইতেছে। তো একটা মিডিয়া আগে তো রিপাবলিক ছিল, এখন ধরেন আরো দুই একটা যোগ হয়েছে সাথে। তো এর মধ্যে একটা কি মিডিয়ার জন্য খুব বেশি বলতেছে এগুলা নিয়ে। তো আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি জানেন, যে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা দেশটার মধ্যে। মানে আমরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করি, আর ওরা ওই দিক দিয়ে অনেক কিছু করে ফেলবে। তো আমরা যারা সচেতন আছি বা থাকি, তো একটা কথা বলি যে ভাই, মানে আপনারা এখনো সেই দিনের ক্যালকুলেশন নিয়ে বসে আছেন। হবে না কিছু, আমি সেটা উড়াই দিচ্ছি না, হইতেও পারে, কিন্তু সেটা রুখে দেওয়ার মতো অবস্থাও আমাদের আছে। এটা ভাইবেন না যে ইউনূস সরকার 26 তারিখে ওই যে কি যেন বলে, চায়না সফরে যাবে, আর 26 তারিখে হাসিনার দেশে ঢুকে যাবে। হাসিনা দেশে ঢুকে যাওয়ার খবর তো আমি আরো 1.5 মাস আগেই করছি। 26 তারিখে হাসিনা, 26শে মার্চে দেশে দেশে আসবে হাসিনা। শুধু তাই না, এই 26শে মার্চে হাসিনার সাথে ভারতীয় সেনাবাহিনী আসবে, এবং জাতিসংঘ থেকে তারা আরো কি প্রপাগান্ডা ছড়াইতেছে দেখেন। জাতিসংঘ থেকে আহ মানে প্রতিনিধি আসতেছে, তারা এসে ইউনূস সরকারকে সরাই দিবে। মানে হাস্যকর কথা আর কি, বুঝছেন? মানে মনে হয় কি যে এই যে মুড়ির মোয়া গুড় মাখায়া মুখ করে বানাইছি, হয়ে গেছে, এমনই লাগে। আসলে ইন্ডিয়ার মিডিয়ার কথা বলতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে। আর ভ্যালুলেস মনে হয় আমার কাছে ওদের কথাবার্তাগুলা, বুঝছেন? কারণ ভ্যালুলেস কথাবার্তা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। আরো অনেক কিছু। অথচ এই জাতিসংঘের উনি কিন্তু আসতেছে আমাদের সরকারের আমন্ত্রণে। প্রতি বছর রোহিঙ্গাদের রমজান মাসে জাতিসংঘ থেকে একজন আসে বা একটা দল আসে, এসে তারা মানে অবজার্ভ করে যে রোহিঙ্গারা মানে ঠিকভাবে ভাবে তারা মানে রোজা পালন করতে পারতেছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের ইফতারের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বুঝছেন? সেটারই ইন্ডিয়া মিডিয়া বানাই দিচ্ছে। আহ, আমি তো একটা বললামই যে এই তারা আসতেছে, এসে বলে ইউনূস সরকারে উঠাই দিবে। আর ইউনূস সরকার 26 তারিখে চায়না সফরে যাবে। আর মনে করেন যে সেটা 26 তারিখে ইউনূস সরকার ভেঙে যাবে। আর মনে করেন যে 26 তারিখে হাসিনা দেশে ঢুকবে, বুঝছেন? ভাই সবই প্রপাগান্ডা। আরো অনেক নিউজ আছে, পরে বলবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।